আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ম্যান্ডেলি সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড ফাইলে রেফারেন্স যোগ করতে পারি। ম্যান্ডেলি কিন্তু খুবই জনপ্রিয় একটি রেফারেন্সিং সফটওয়্যার। আমরা আমাদের গবেষণার কাজ, থিসিস, একাডেমিক লেখালেখি অনেক জায়গায় আমরা রেফারেন্স ইউজ করে থাকি। কিন্তু এই রেফারেন্সগুলো যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করতে যাই তাহলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেটা অনেকগুলো রেফারেন্স হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা সফটওয়্যারের মাধ্যমে রেফারেন্সিংটা অ্যাড করতে পারি তাহলে সেটা অটোমেটিকলিভাবে একটা সিরিয়ালে চলে যাবে, যেটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা ম্যান্ডেলি সফটওয়্যারটাকে ওয়ার্ড ফাইলে অ্যাড করব এবং সাথে কিভাবে আমরা জার্নালগুলো সাইটেশন করতে পারি। প্রথমে আমরা ম্যান্ডেলি সফটওয়্যারটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পারবো। প্রথমে দেখেন আমরা উপরে যদি যাই ওখানে ফাইল, এডিট, ভিউ, টুলস, হেল্প আছে। তো এখানে আমাদের লাগবে টুলস অপশনটা। তো টুলসে আমরা যদি যাই ওখানে লেখা আছে ইনস্টল এমএস ওয়ার্ড। তো সেখানে আমরা ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন করব। প্লাগইন করলে এই যে এখানে একটা আসবে সাইটেশন প্লাগইন ফর মাইক্রোসফট ওয়ার্ড, আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলেই আমার এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এটা কানেক্টেড হয়ে গেল। এখন আমরা যদি এরকম হয় যে আমরা কোনো জার্নাল অ্যাড করব, তাহলে আমাদের আগে জার্নালটা এখানে অ্যাড করতে হবে। ধরেন আমরা কোনো নতুন জার্নাল অ্যাড করব, তাহলে প্রথমেই আমরা একটা ফোল্ডার বানিয়ে নিব। কোনো কিছু ফোল্ডার বানাতে হলে এই যে উপরে অপশন আছে ফোল্ডার, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করলেই এখানে আসবে ক্রিয়েট ফোল্ডার। তো ক্রিয়েট ফোল্ডারে ধরেন আমি একটা 1 নাম্বার সিরিয়াল 1 দিয়ে ডক্টর এক্স দিয়ে আমি একটা ফোল্ডার খুললাম। খুলে আমি এখানে এন্টার ক্লিক করলাম। এই যে ডক্টর এক্স একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারটাতে আমরা প্রথমে জার্নাল অ্যাড করে নিব। প্রথমে আমরা উপরে অপশন আছে অ্যাড, আমরা এখানে অ্যাডে যাব। অ্যাড যাওয়ার পর ধরেন আপনি যে কোনো একটা ফোল্ডার থেকে আপনি একটা জার্নাল ইউজ করতে চান। তো আমি এখানে ডাউনলোড গেলাম। যাওয়ার পর ধরেন আমি এই একটা জার্নাল পিডিএফ করা আছে, এই জার্নালটা আমি অ্যাড করব। তাহলে এটাকে সিলেক্ট করে প্রথমে ওপেন করে দিলেই এই জার্নালটা আমার ম্যান্ডেলিতে অ্যাড হয়ে যাবে। এই যে ম্যান্ডেলিতে পিডিএফ আকারে এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এটা অ্যাড করব। তাহলে কিভাবে অ্যাড করব, ধরেন প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার পরে এখানে ধরেন আপনি কিছু একটা লিখলেন যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এখন আমি এই লেখাটার মধ্যে আমি একটা রেফারেন্স অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে রেফারেন্সে চলে যাব। এই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যান্ডেলি ওপেন থাকতে হবে, ঠিক আছে? তো আমরা রেফারেন্সে গেলাম, ওখানে আমরা ইনসার্ট সাইটেশনে গেলাম, গো টু ম্যান্ডেলিতে গেলাম এবং এই যে জার্নালটা, এই জার্নালটাতে ডাবল ক্লিক করে এখানে দেখেন সাইট অপশন আছে। তো সাইটে ক্লিক করলে এই লেখাটা এখানে সাইট হয়ে যাবে। এখন দেখেন আমি এখানে সাইটেশন করলাম হার্ভার্ড স্টাইলে, তাই না? অথর নাম সাথে সাল আসছে। এখন আপনাদের অনেক সময় লাগতে পারে যে আপনার ভ্যানকুভার স্টাইলে আপনাদের করতে হবে। তাহলে সেখানে কি করতে হবে, এই যে উপরে দেখেন একটা অপশন আছে, এখানে স্টাইলে চলে যেয়ে আপনাকে এখানে ভ্যানকুভার স্টাইল দিয়ে দিতে হবে। তো ভ্যানকুভার স্টাইলে সেটা এভাবে চলে আসবে। আমি আরেকটা জার্নাল আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। ধরেন ম্যান্ডেলিতে আমি যাব, এখন আমি লাইব্রেরিতে যেয়ে আমি এই ফোল্ডারটাতেই আরেকটা জার্নাল অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে ধরেন এখানে আমি আরেকটা জার্নাল নিলাম, এইটা। আমি এখানেই আরেকটা লেখা লিখলাম, আই লিভ ইন ঢাকা। এখানে আপনি একটা সাইটেশন ইউজ করবেন। তাহলে আপনি এখানে কি করবেন, আবার ইনসার্ট সাইটেশনে যাবেন, গো টু ম্যান্ডেলিতে যাবেন, যেই জার্নালটা আপনি অ্যাড করবেন ওই জার্নালটা ওপেন করে ওকে দিয়ে দিবেন। এখন আপনি ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ভ্যানকুভার স্টাইলে করবেন না, আবার হার্ভার্ডে করতে চাচ্ছেন, তাহলে সেখানে যে আপনি আবার ইনসার্ট স্টাইলে যাবেন, যে ওখানে আবার হার্ভার্ড স্টাইল দিয়ে দিলেই এটা আবার হার্ভার্ড স্টাইলে চলে আসবে। এভাবে আমরা ম্যান্ডেলিতে থেকে আপনার রেফারেন্স অ্যাড করতে পারি। এখন আরেকটা জিনিস দেখব, সেটা
আপনি যদি কোনো একটা লেখার মধ্যে 2টা বা 3টা বা 4টা মানে মাল্টিপল জার্নাল ইউজ করেন, তাহলে যে মাল্টিপল জার্নালটা আমরা যখন রেফারেন্স করব সেটা কিভাবে করব। তাহলে ইনসার্ট সাইটেশন দিয়ে গো টু ম্যান্ডেলি যে আমি 2জন অথরকেই সাইট করলাম, করার পরে এই যে 2জনকে সাইট করলাম এই 2জনকে আমার মার্চ করে দিতে হবে। যখন আমি 2টাকে একসাথে করে দিলাম তখন এটা হয়ে গেল মার্চ সাইটেশন। তার মানে এখানে আমি যদি মার্চ দিয়ে দিই তাহলে এই সাইটেশন 2টা একসাথে চলে আসবে। এখন ধরেন আপনার সব কাজ শেষ, আপনি এখন বিবলিওগ্রাফি অথবা রেফারেন্সগুলো লিস্ট করবেন। তাহলে যখন আপনি রেফারেন্সগুলো লিস্ট করবেন, আপনি যেখানে লিস্ট করতে চান সেখানে এসে ইনসার্ট বিবলিওগ্রাফি দিলে অটোমেটিকলি আপনি যত জার্নাল যেখানে যেখানে অ্যাড করেছেন সবগুলো কাউন্ট করে আপনার রেফারেন্স লিস্টে দিয়ে দিবে। এখন আপনি যদি এটা তো হার্বার্ট স্টাইলে ABCD মানে অ্যালফাবেটিক্যালি আপনার রেফারেন্সগুলো সেজে যাবে। এখন যদি আপনি চিন্তা করেন না আমি ভ্যানকোভার স্টাইলে করব, তাহলে জাস্ট ওখানে যে আপনি যদি ভ্যানকোভার সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিকলি সবগুলো আবার নাম্বারিংয়ে চলে আসবে। এভাবে আমরা যতই জার্নাল ইউজ করি সবগুলো যদি আমরা ম্যান্ডেলির মাধ্যমে অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের এই রেফারেন্সগুলো অটোমেটিক্যালি আমরা যেখানে লিস্টে চলে আসবে, আমাদের আর কষ্ট করে খুঁজে খুঁজে দেখতে হবে না যে আমাদের রেফারেন্স স্টাইল ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সবাইকে। আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছুতে কনফিউশন থাকে কমেন্ট করবেন, আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।